তোর কি মাথা খারাপ হয়ে গেল? ঘরের চালে মাটি দিয়ে কি করছিস তুই এসব? নেমে আয় বলছি। মা জানো, আজ না একটা কথা তোমাকে বলতে ভুলেই গেছি। আজ বান্টির মা কাকিমা আমাকে একটা কেক কিনে দিয়েছিল। কি করছিস বলতো? মা ও মা, দেখো না, বাড়িতে তৈরি হোমমেড কেক এসেছে। চকলেট কেক, ভেলভেট কেক। আমার না খেতে ভীষণ ইচ্ছে করছে। এই কেক আছে, কেক বাচ্চারা নিয়ে যাও। আমার বউয়ের হাতের বানানো কেক, হোমমেড কেক, আরো আছে বাটারস্কচ, চকলেট কেক, ভেলভেট ভেট। নিয়ে যাও নিয়ে যাও। এই মিনা দেখ, কি সুন্দর বাড়িতে তৈরি কেক বিক্রি করতে নিয়ে এসেছে। আমার না কেক খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা নেই রে। প্রতি পিস কেক কাকু 100 টাকা করে বিক্রি করছে। এখন কি করব বলো তো? হ্যাঁ রে বান্টি, আমারও না কেকগুলো দেখে ভীষণ খেতে ইচ্ছে করছে। কেকগুলো দেখতে এত সুন্দর, কেকগুলি খেতে জানি কত মজা হবে। হ্যাঁ মিনা, আমার কাছে টাকা থাকলে আমি তোদেরকেও কেক কিনে দিতাম, কিন্তু কাকু তো বাকিতে কেক দিবে না রে মিনা। হ্যাঁ রে বান্টি, কাকু তো বাকিতে কেক দিবে না রে। কি রে বিনা বান্টি, তোর এখনো বাড়িতে যাসনি কেন? তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস বলতো? মা ও মা, দেখো না, বাড়িতে তৈরি হোমমেড কেক এসেছে। চকলেট কেক, ভেলভেট কেক। আমার না খেতে ভীষণ ইচ্ছে করছে। এক পিস কেকের দাম 100 টাকা করে। তুমি আমাদের দুইজনকে 2 পিস কেক কিনে দাও না মা। ও কেক খাবি? আচ্ছা ঠিক আছে। এই ভাই, আমার 2টি ছেলে মেয়েকে 2 পিস কেক দেন তো। মা ও মা, তুমি মিনাকেও 1 পিস কেক কিনে দাও না মা। মিনাদের তো অভাবের সংসার, ওরা কেক কিনে খেতে পারে না। তুমি মিনাকে 1 পিস কেক কিনে দাও না মা। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, এই কেকওয়ালা ভাই আপনি ওদের সবাইকে 1 পিস করে কেক দিন। কাকি, কেকটা দেখতে না অনেক সুন্দর। আমার মা তো জীবনেও কেক খায়নি। আমি এই কেকটা আমার মায়ের সাথে ভাগাভাগি করে খাবো। আমি এই কেকটা বাড়িতে নিয়ে যাই কাকিমা। আচ্ছা ঠিক আছে মিনা, তুই বরং এই কেকটা তোর বাড়িতেই নিয়ে যা। লা 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 লা। আহা কি আনন্দ আকাশে বাতাসে, কি যে মজা লাগছে। আমি বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে কেক খাবো। কেকটা থেকে কি দারুণ ঘ্রাণ আসছে না। আমার কেকটা পড়ে ভেঙে গেল। আমার কেকটা পড়ে নষ্ট হয়ে গেল। এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য কত কষ্ট করে বান্টি ওর মায়ের কাছে চেয়ে আমাকে কেকটা কিনে দিল। ভেবেছিলাম বাড়িতে গিয়ে মায়ের সাথে ভাগাভাগি করে খাবো। কেকটা আমার খাওয়াও হলো না। আমরা কি বড় লোক? আমরা যে গরিব, এত টাকা কোথায় পাবো আমরা? আরে মেয়েটা কত শখ করে কেকটা নিয়ে যাচ্ছিল তার মায়ের সাথে ভাগ করে খাবে, কিন্তু আমার শেকড়ের সাথে পড়ে এটার কেক নষ্ট হয়ে সব শেষ হয়ে গেল। আমার জন্য যেহেতু তার এত ক্ষতি হয়ে গেল, তাহলে প্রতিকার আমিই করব। আর অনেক দিন হয়েছে আমি কোনো গরিব অসহায়দেরকে সাহায্যও করি না। এবার যেহেতু সুযোগ পেয়েছি, তাহলে এই মেয়েটাকে সাহায্য করি। আর এই মেয়ে, তুমি আর কেঁদো না। তুমি আমার গাছের ডালে যে ফুলটি দেখতে পাচ্ছ, এই ফুলটি তুমি বাড়িতে নিয়ে তোমাদের ঘরের চালে রোপণ করো। দেখবে এই ফুল থেকে অনেকগুলি কেকের গাছ হয়েছে, আর সেই কেকের গাছ থেকে তুমি কেক খেতে পারবে। ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, তাহলে এই ফুলটা আমি বাড়িতে নিয়ে ঘরের চালে রোপণ করে দিব। এই মিনা, তোর কি মাথা খারাপ হয়ে গেল? ঘরের চালে মাটি দিয়ে কি করছিস তুই এসব? নেমে আয় বলছি। মা জানো, আজ না একটা কথা তোমাকে বলতে ভুলেই গেছি। আজ বান্টির মা কাকিমা আমাকে একটা কেক কিনে দিয়েছিল। আর সেই কেকটা আমি বাড়ি নিয়ে আসার সময় একটা গাছের শেকড়ের সাথে ধাক্কা খেয়ে পড়ে নষ্ট হয়ে গিয়েছে। পরে ওই গাছটা আমার কান্না দেখে সে একটা ফুল দিয়েছে, আর বলেছে এই ফুলটা ঘরের চালে রোপণ করলে অনেক কেকের গাছ হবে। কি কথা বলছিস তুই মিনা? তোর মাথা কি খারাপ হয়ে গেল নাকি? এসব আজগুবি কথা চিন্তা না করে ঘরে গিয়ে পড়তে বস। ঠিক আছে মা, আমি ফুলগুলি রোপণ করে দিয়েছি। কাল সকাল হলেই বোঝা যাবে। ও মা, দেখেছো কাল ফুল রোপণ করাতে সেখানে কত সুন্দর সুন্দর কেকের গাছ হয়েছে। কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছা তত। খবরদার মিনা, এই কেকের গাছের কেক তুই হাত দিবি না। কোন গাছ তোকে ফুল দিল? আবার সেই ফুল থেকে এত বড় বড় কেকের গাছ হয়েছে। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। কোনো রহস্য নেই তো এর মধ্যে। নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে। এই গাছ, তুমি আমার মেয়েকে কেকের গাছ কেন দিয়েছো বলো তো? কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো? নিশ্চয়ই এই কেকের মধ্যে বিষ মিশানো আছে, যা খেলে আমাদের অনেক বড় ক্ষতি হবে।
না গো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি তোমার মেয়ের মুখ থেকেই শুনেছি তোমরা নাকি অনেক গরিব, অনেক কষ্টে তোমাদের সংসার চলে। গরিব মানুষের উপকার করাই আমার ধর্ম। তাই তো আমি তোমার মেয়েকে কেকের গাছ দিয়েছিলাম, যেন সেই কেকের গাছের কেক খেতে পারে, আবার তোমরা সেই কেক বাজারে নিয়ে বিক্রিও করতে পারো। সেই কেক বাজারে বিক্রি করে তোমাদের সংসারটা ভালো মতো চলতে পারে। ও সত্যি বলছো গাছ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার অনেক বড় উপকার করেছো। ঠিক আছে, এখন থেকে আমরা এই গাছের কেক খাবো, আবার কেক বাজারে নিয়ে বিক্রিও করব। এই গাছের দিনের বেলার কেক তোমরা খাবে ও বিক্রি করবে, রাতের বেলার কেক তোমরা খাবেও না, বিক্রিও করবে না। মনে রেখো, এবার যাও, বাড়িতে যাও। আমি জানতাম ওই গাছ একদিন কাউকে না কাউকে সাহায্য করবে। আমি একদিন ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ওই গাছ আমাকে শাস্তি দিয়েছিল। আমি ওই দিনই প্রণ করেছিলাম, যদি ওই গাছ আবার কাউকে তার ফুল ফল দিয়ে সাহায্য করে, তাহলে সেই ফুল ফল আমি নষ্ট করে দিব। এই তো ওই গাছ এখন শ্যাপার মেয়ে মিনাকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে না, এখনই আমি ওই কেকের গাছের সব কেক খেয়ে ওই গাছটাকে নষ্ট করে দিয়ে আসবো। এই তো ঘরের চালে কেকের গাছ, আমি এই গাছের সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দিব। এ কি হলো আমার? আমার মুখ থেকে রক্ত বমি কেন বেরোচ্ছে? ওরে বাবারে, আমার ভেতরটা যে জ্বলে যাচ্ছে। কেউ কি আছো, আমাকে বাঁচাও। গাছে ধরা কে খেলো? এ কি হলো আমার? আমি ঠিকই জানতাম আমার সাহায্য করা জিনিস তুই একদিন নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবে, তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলিকে বিষাক্ত করে দিয়েছিলাম। এবার উচিত শিক্ষা হয়েছে তোর। মা, ভালোই হয়েছে, এই গাছের কেকগুলি খেতে অনেক মজা, সবাই অনেক আগ্রহ নিয়ে কেকগুলি কিনে নিচ্ছে। মা, গাছে ধরা কেকগুলি বিক্রি করে আমাদের সংসারের সব